হাই। আরে মিয়া, আমাকে মাইকে আপনার ছেলে থেকে কিছুটা কম নাকি? আরে তা আমাদের ছেলে কি আপনাকে মায়ের থেকে কিছুতে কম নাকি মিয়া? আপনার কাছে আমাকে মায়ের থেকে খাটো। বিয়ে বাড়ি মানে বহুত প্যারা। হেই বললাম হোয়াটসঅ্যাপ কি অবস্থা? আমি মিস্টার পকেট ভিডিওর ফার্স্টে দেখে বুঝতে পারছেন ভিডিওটা আজ কি সম্পর্ক হতে যাচ্ছে। রিসেন্টলি আমি আমার বন্ধুদের আমাদের বান্ধবী ললিতার বিয়ে অ্যাটেন্ড করতে গেছিলাম। সেখানে গিয়ে আমার সাথে কি কি ঘটছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। ললিতাকে আপনারা অনেকে চিনতে পারবেন। ললিতা হচ্ছে এর আগের ভিডিওতে ছিল আমার বলদ মনখা বান্ধবী। ইয়েস, আমার ওই বলদ মনখা বান্ধবীর বিয়া। ললিতার সাথে আমার পরিচয় অনেক আগে থেকে। ললিতা আর আমি একই স্কুল থেকে পড়ছি, একই কলেজ থেকে পড়াশোনা শেষ করছি। আমি ওর বলদ কেন বলে আপনার সাথে নাম মিশলে বুঝতে পারবেন না। আমি ওর সাথে সবকিছু করছি, সবকিছু মানে নেগেটিভ কিছু না, একদম শয়তান বন্ধু হিসেবে যা যা করে সেগুলো মারছি, কিলাইছি, ব্ল্যাকমেল করছি, থুতু দিছি, একের সবকিছু। আমি ওর বলদ কেন বলি সেটা আপনাদের বলি। একদিন স্কুল ছুটির পর আমি আরও বাড়ি ফিরছিলাম, কিন্তু আমি ছিলাম ওর কিছুটা দূরে। ওর সাথে একটা বড় ভাই যাচ্ছিল, এমন করে দাঁড়া করে হয়তো কোনো কথা বলছিল, কিন্তু ও কিছু না বলে চারপাশে দেখে আবার হাঁটা শুরু করে। ব্যাস, আমি এই জিনিসটা লুকিয়ে নোটিস করছিলাম। তো তারপর দিন আমি প্রাইভেটে গিয়ে ওরা ব্ল্যাকমেল করি, তুই যদি আমার কিছু না খাস তাহলে কিন্তু তোর সব কিছু তোর ভাইকে বলে দেবো। ব্যাস, কথা শেষ হতে না হতে খাওয়া নাজির। ইসরে, সত্যি মেয়েটা ভালো ছিল রে। যাই হোক, কলেজ শেষ হওয়ার পর থেকে ওর সাথে তেমন কোনো কন্ট্যাক্ট ছিল না। হঠাৎ করে একদিন ফোন দিয়ে বলে নাকি বিয়ে শাদী ঠিক। পকেট কয়ে ফেলা এমনি। বিয়ার সাথে তো ঠিক বুঝছো? কার বিয়া, তোর নাকি তোর নানির? তোর নানিরও কি এই বয়সে মন চায় নাকি? বুঝছেন আমার বিয়া। তোর বিয়ে করছে কোন বেটা? হ্যাঁ রে, চুপচাপ বিয়া খাইতে আইবি। আর শোন, বিয়াতে যে গিফটটা দিবি তার সাথে এতদিন ব্ল্যাকমেল করে যে 80 টাকা আর একটা পিক্স নিয়েছিল ওইটা ফেরত দিবি। যদি না দিস তাহলে তোরা খাওয়ান দিতে মানা করবো, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে আমাদের ব্যাচের অনেককে দাওয়াত দেয়। আমি, শাফিন, রাতুল, হাসিব, বিল্লাল আরো অনেকেই ছিল। তারপর আমরা সবার থেকে 5-10 টাকা ভিক্ষা করে ওজন একটা গিফট কিনা হয়। তো বিয়ের দিনে শাফিন বলে আমি, তুই আর উদ্ভাব একই সাথে যাবো, কারণ আমাদের বাসা একই মহল্লাতে ছিল। এই জন্য আমরা ঠিক করে আমরা তিনজনে একই সাথে যাবো। কিরে হালা, তুই কই? আমি তোর জন্য 4 রাস্তার মধ্যে দাঁড়ায় আছি, তাড়াতাড়ি না গেলে খান পাইবো না, জানিস না? আরে আর কোস না, পাঞ্জাবির নিচে লুঙ্গি পরবো নাকি পায়জামা পরবো সেটাই বুঝছি না। ও আচ্ছা, তাহলে এক কাম কর, পাঞ্জাবির নিচে বক্সার পুরা। এমনিতে কেউ পাঞ্জাবি দেখবো না তুই কি পরছিস আর কি পরছ না। হালা, আমি শাফিন গোবারে যাইতেছে, তুই আয়। পিনকে বাসায় গিয়ে দেখি শাফিন রেডি হয় না। কিছুক্ষণ অপেক্ষা করার পর বলে গিফট নিতে হবে। আমি হয়তো পারছি সামান্য কিছু একটা হবে, কিন্তু গিফটের দিকে তাকাই আমার আর মুখ থেকে কথা বেরোচ্ছে না। এত বড় গিফট আমি একা নিব? আরে না, আমিও নেব। ও তাহলে ঠিক আছে, তাহলে আগে কে নেবে? তবে আমরা একই সাথে ঢুকবো বলে বিয়ে বাড়ির সামনে গিয়ে জড়ো হয়। ওরা ওদের মতো ফটো তুলছিল, আর আমার কথা কি বলবো। এর মাঝে আবার হাসিবের আসতে দেরি হচ্ছে, আবার অনেকে বিয়ে খেয়ে বেরোচ্ছে। এই জিনিসটা দেখে বিলাল একদম রেগে মেগে শেষ, আর বারবার আমার সামনে এসে বলছে আজকে দেখিস পকে দেখিস খাবার রোজ খাবো না হাসিবের জন্য। শালা, তুই রোজ দেখতেছিস, এইদিকে আমার খবর এসে যাচ্ছে, নামা উপর থেকে তাড়াতাড়ি। তো কিছুক্ষণ পর হাসিব আসে। তো এখন গিফট নিয়ে ভিতরে কে যাবে সেটা নিয়ে ডিসকাশন চলতেছিল, কারণ আমি এবার গিফট নিচে রেখে দিছি, আমি তো নেবো না বলেই দিছি। এই মামা পাতলেন, সাইড দেন, টিন আছে, হুস হুস। এই মামা পাশে লাগলো, দেন নাম লেখেন। কি নাম লিখবো? লেখেন ললিতা ন্যাংটা কালের বন্ধুরা। গিফট তো দেওয়া শেষ, এখন তো খেতে হবে, কিন্তু ওরা নাকি যাবে বর দেখতে। তো আমি আর বিলাল যাই নাই। ওরা বর দেখতেছিল, বিলাল খাবার দেখতেছিল, আমি ফারিয়াকে দেখছিলাম। শোভন, এই লাইনটা কে লেখছে রে? ও ফারিয়া। বিলাল একদম না, ছোট বোন হয় কিন্তু। দুষ্টু ছোট বোন, তাই না? তো স্বাভাবিকভাবে বর দেখা হলে আমরা সবাই ভাবি যে খেতে বেরো, কিন্তু ওরা নাকি এখন যাবে বউ সাজা দেখতে। তো কেউ জানে না ললিতা কোথায় আছে, কারণ ওদের বাড়ির বিল্ডিং দিয়ে তো 6টা রুম, কেউ বলতে পারে না কোন রুম আছে। তো প্রথমত বিয়ে বাড়ি মানে মহিলাদের ক্যাশ ম্যাচ, আর তা আবার মোটা মহিলা যাদের সাথে ধাক্কা খালি 3 হাত পিছিয়ে যায় পড়তে হয়। তো অনেক ধাক্কা দেখি করার পর ওর রুম খুঁজে পাওয়া যায়। তো আমি ওর কাছে গিয়ে বলতে গেছি তোর জামাই ভালো হয় না। ঠিক তখন দেখি ওর শ্বশুর আমাদেরকে ডেপ করে চোখ বললে দেখাচ্ছে। আমি আর কিছু না বলে রুম থেকে সোজা বেরিয়ে আসি। এই বলেটা কে ডারে? আমার বেটের বল লাগে গা মিশে দাঁড়ায় আছে, আবার সব ভেতর তো কানে কানে কথা বলতেছে আমার কাছে। যাই হোক, গিফট দেওয়া শেষ, ললিতাকে দেখা শেষ, ললিতার বরকে দেখা শেষ। আবার এই শোভন এক লাইন বারবার লেখে, ওরা নিয়ে আর পারি না। তো এখন বাকি আছে খাওয়ান খাওয়া। ভাই খাওয়ান খাইতে গেছিলাম নাকি বিদ্যুৎ বিল দিতে লাইন দিয়েছিলাম কিছু বুঝতেছিলাম না। অনেক ফেরা খাওয়ার মারামারি করার পর একটা টেবিল পাই। তো খাবার দিবার আগে বিলাল বলছিল পকেটে একটু কম করে খা, তোর কিন্তু ভুলে আছে। আমার তাতে কি, যে যা ইচ্ছা বলো, আমি চোখ বুঝে খাওয়া শুরু করে দিচ্ছি কোনো দিক না দেখে। তো খাবার শেষ করে বাইরে এসে সবাই আড্ডা দিয়েছিলাম। ঠিক তখন দেখি উদ্বাবুর বাসার দিকে দৌড়ে যাচ্ছে। শাফিনের কাছে শুনে ওর কি হয়েছে, ও নাকি চাপ দিছে। তো সবাই কথাটা শুনে হেসে দিছে। আমি আবার এই টাইমে ভাবনা নিয়ে থাকতে পারি না, এই জন্য বলি এই সব ফুলাবানকে নিয়ে কোনো অনুষ্ঠানে আসতে হয় না, আমার দেখে এরা কিছু শিখতে পারে।
ভিডিও শেষ। ভিডিও ভালো লাগলে কমেন্ট করে বলো, বেশি বেশি করে শেয়ার করো, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এর আগের ভিডিওতে বলছি সাবস্ক্রাইব করতে অনেকেই করছে, আবার অনেকেই করে নাই। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।